সকাল থেকে বাড়ি ভর্তি লোকজন, আর এই বিরোহী আত্মা একটু দানা পানি পায়নি। আচ্ছা, তা বিরোহী আত্মা প্রতিদিন এমন কি দানা পানি পায় শুনি, যেটা আজকে সে পায়নি? কি হচ্ছেটা কি অনির্বাণ? ছাড়ো। বিরোহী আত্মার ট্রিটমেন্ট, দানা পানি জোগাড়। ছাড়ো ছাড়ো, বাড়ি ভর্তি লোকজন। এক্ষুনি যদি এখানে কেউ চলে আসতো না, কেলেঙ্কারি কাণ্ড হয়ে যেত। তুমি না বড্ড ছুকছুকে স্বভাবের হয়ে যাচ্ছ আজকাল, জানো তো? হ্যাঁ, কালকে সেই জন্যই আমাকে বাড়িতে নিয়ে গেছিলে, আমি খুব ভালো করে বুঝতে পারছি। এরকম একটা জায়গা খুঁজেছি বলো, হ্যাঁ, প্রেম করা। বেশ নিরিবিলি, কিন্তু শুধু তুমি আর আমি। আগে না, আমি মোটেই তারিফ করতে পারছি না তোমার এই চয়েসের। এখানে যখন তখন যে কেউ চলে আসতে পারে, ঠিক আছে? আসে তো নি, নিচে ওই হইচই ছেড়ে এখানে কেউ আসবে বলে তো আমার মনে হচ্ছে না। এরাই একটা কথা বলবো। কি? স্বীকারোক্তি বলতে পারো। এই যে তুমি এত সুন্দর সেজেছো, এত সুন্দর লাগছে তোমাকে দেখতে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। তা আমি যদি এখানে না আসতাম, বিরোহী আত্মা কি করতো? তাহলে এই বিরোহী আত্মা আর লোকজন কিছুই না মেনে সকলের সামনেই দানা পানির ব্যবস্থা করতো। ইস, ছি 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 ছি, মুখের কোনো আগল নেই না? আমার রায়পূর্ণা যদি আমার সামনে এরকম সেজে গুজে থাকে, তাহলে এই গোটা আমিটার উপরেই না আমার কোনো আগল থাকবে না। হয়েছে, অনেক হয়েছে। এবার তোমার বাজে কথা শোনার সময় না আর নেই, আমি গেলাম। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই যে এত সুন্দর একটা জায়গা আমি আবিষ্কার করেছি, এখানে একটু প্রেম না করলে জায়গাটার অপমান হবে না? বাহ 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 বাহ, আমারই বাড়ি, নিজেদের বাড়ি, আমাকে জায়গা চেনাচ্ছে, অসাধারণ। তুমি জানতে এখানে নিরাপদে প্রেম করা যায়? আমি মাথা খাটিয়ে না বের করলে না তুমি। ঠিক ঠিক ঠিক, তুমি দারুণ মাথা কাটিয়েছো, দারুণ বুদ্ধি করেছো, উদ্ধার করে দিয়েছো তুমি একেবারে আমাকে। এবার বলো তো, যা যা কাজ বলেছিলাম সেগুলো সব মনে আছে তো? টাজ সব হয়ে গেছে। এই সুন্দর মুখটা চোখের সামনে থাকলে না, কাজটা যার মনের মধ্যে আসে না, শুধু অকাজেই আসে। কথা বলবো রাই? তো আমরা দুজন পালিয়ে যাই। পালাবে? ধরো ধরো এই বিয়ে বাড়ির মধ্যে আমাদের দুজনকে আর খুঁজে পাওয়া গেল না, কেউ খুঁজে পাচ্ছে না আমাদের। না 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 না, সবাই এটা ধরেই নেবে যে কপত কপতি পালিয়ে গেছে। না হয় একটা চিঠি লিখে দিয়ে গেলাম যে আমাদের দুজনকে কিন্তু আর কেউ খুঁজো না। এবার তোমার এই বাজে বকা থামাও তো, কাজের কথাগুলো শোনো। তুমি 6:30টার সময় বর আনতে যাবে, ঠিক 6:30টার সময়। হ্যাঁ, তোমার সঙ্গে স্রোতের বন্ধু কিঞ্জল যাবে, আর আমার মামাতো ভাই দীপ যাবে, ঠিক আছে? তুমিও চলো না।